আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। রমজান মাসটা খুব সুন্দরভাবে কাটলো। কাজকর্ম কম ছিল। তার মধ্যে নামাজ কালাম নিয়ে ব্যস্ত ছিলাম। ঈদের পরে যে বাসার মধ্যে এত কাজ জমা হইছে বলার মতন না। সারাদিন কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে যায়। কাজের কোনো শেষ নেই। তারপরে তো রান্না-বান্না তো আছে। ছেলে-মেয়ে জামাকাপড় মানে একদম অগোছালো করে পুরো আলমারিটা মানে রাখে। আমাদের বাসার মধ্যে আবার সবার আলমারি সবার আলাদা, আলাদা। কেউ কারোর আলমারি ব্যবহার করে না। আর সবার রুমও আলাদা, সবার আলমারিও আলাদা। জামাকাপড়গুলা গোছায় কিছু ধুই দিই। তারপরে নাস্তা রেডি করতে চলে আসলাম। সকালবেলা এখনো কেউ ঘুম থেকে উঠে নাই। আমিও উঠছি ঘুম থেকে। একদম ভোরে, ভোরে মানে আমার শাশুড়ি উঠে, শাশুড়ি দেখা যায় বিস্কিট বা কয়টা মুড়ি, একটা কিছু খায়, পানি খায়, আবার শুয়ে থাকে। একদম ফজরের আজান দিলে। তারপরে আমার হাসব্যান্ড উঠে। তারপরে আমি উঠি বিসমিল্লাহ পড়ে, নামাজ পড়ি। তারপরে আস্তে, আস্তে আমার কাজকর্ম নিয়ে আমি ব্যস্ত থাকি। সবাই আবার ঘুমাই যায় দেখা যায়। এখানে আজকে কালকে গরুর মাংস রান্না করছিলাম। গরুর মাংস রান্না করার পর মাংসটা খাওয়া হয়ে গেছে। একটু ঝোল ছিল। আর মনে হয় ২ পিস মাংস ছিল আর ২-৩ পিস আলু ছিল। এখন এগুলা তো আর আজকে কেউ খাবে না। তাই ওই ঝোলগুলা দিয়ে আমি খিচুড়ি রান্না করে নিছি। সাথে মশারির ডাল, আতপ চাউল না, এগুলো হলো চিনি গুঁড়া চাল। চিনি গুঁড়া চাউল, মশারির ডাল আর আলু দিয়ে খিচুড়ি রান্না করে নিছি মাংসের ঝোলগুলা দিয়ে। তাহলে দেখা যায় আমাদের সবার খাওয়া হয়ে যাবে। আর এখানে ডিম ভাজি করে নিচ্ছি। আজকে সকালের নাস্তা আমি সবাইকে এগুলিয়ে দিছি। আমার ছেলে-মেয়ে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নাই। মেয়ের ইউনিভার্সিটি বন্ধ, তার মধ্যে মেয়ে মানে অনেক অসুস্থ। মেয়ে গায়ে পক্স উঠছে ঈদের আগে। আজকে ৭-৮ দিন হইছে পক্স উঠছে মানে বলার মতন না। এত উঠছে মনে হয় পশমের গোড়ায়, গোড়ায়। এখন আস্তে, আস্তে এগুলা শুকাইতেছে, সেজন্য মেয়েরাও ডাকি না। ও শরীরটা ভালো না তো আস্তে ধীরে ঘুম থেকে উঠে নাস্তা খাবে। আর ছেলেও একটু দেরি করে উঠে নাস্তা খাবে। এখানে আমি আমার শাশুড়ি আর হাসব্যান্ডে খাই। এখন সবাই সবার রুমে চলে গেছে। চাও তৈরি করে দিলাম সবাইকে। এখন আমি আমার কাজ স্টার্ট করতেছি আস্তে, আস্তে। নাস্তা খাওয়ার পরে বাসায় কি কাজ আছে দেখি ওইগুলা কমপ্লিট করে আবার রান্নাঘরে ঢুকে যাব রান্না-বান্না করার জন্য দুপুরের। এখানে আমি যেগুলা খাইছি আমরা ওইগুলার পরে আদোয়া কিছু প্লেট জমা হয়েছে ওইগুলা ধুয়ে নিতেছি। আসলে পুরুষরা বলে যে মহিলারা বাসার মধ্যে বসে থাকে, ওদের কোনো কাজ আছে কয়টা রান্না করে আর খায়। বিশ্বাস যদি করেন, একদিন পুরুষদেরকে যদি বাসার মধ্যে রাখি, যদি বলা হয় যে তুমি আমাদের কাজগুলো একদিন করো, দেখো কাজ আছে কিনা। সকালে এই যে ৫টা থেকে শুরু হয় কাজ একদম রাতের মনে হয় ১টা-২টা পর্যন্ত। আর যদি কাজ না করায় তাহলে কোনো কাজে নেই। আমি মনে করি। কিন্তু কাজের কোনো শেষ নেই মহিলাদের। এখানে আমি কিছু বট ছিল ফ্রিজের মধ্যে, বটগুলা রান্না করতেছি। অনেকদিন হয়ে গেলে দেখা যায় কোনো জিনিস খাইতে এত বেশি ভাল লাগে না। বটগুলা আগে দিয়ে কষায় রাখলাম। ৩-৪ দিন পর্যন্ত কষাই। তারপরে এখন এই যে ভাজি করে নিতেছি। অনেক সুন্দর দেখা যাইতেছে। আরো অনেকগুলা আছে পরিষ্কার ছাড়া ফ্রিজের মধ্যে। ওইগুলো আস্তে, আস্তে পরিষ্কার করতে হবে। রমজানের মধ্যে আনছে তো সেইজন্য। আর এখানে সবকিছু এলোমেলো হয়ে আছে। দুপুরের রান্না চলতেছে তো সবকিছু এলোমেলো হয়ে আছে। একা মানুষ, একা হাতে কাজ করি। মানে দিশ পাই না কি বাসা গোছাবো, না বাড়তি কাজগুলা করবো, না রান্না-বান্না করবো। এখানে মাগুর মাছ দিয়ে আমি সিমের বিচি রান্না করবো। আর এখানে দেশি মোরগ রান্না করবো আলু দিয়ে। আজকে এগুলিয়ে আমাদের রান্না-বান্না।
দেশি মুরগিটা দেখা যায় সিমের বিচি দিয়ে রান্না করলে ২-১ পিস খায় আমার মানে হাসব্যান্ডে মানে হাড্ডি আর হাড্ডি-টাড্ডি খায় ২-১ পিস। কোনো সময় খায়, কোনো সময় খায়ও না। কিন্তু আলু দিয়ে রান্না করলে একদমও খায় না। সিমের বিচি দিয়ে রান্না করলে বেশি পছন্দ করে। আবার সিমের বিচি দিয়ে রান্না করলে ছেলে-মেয়ে খাইতে চায় না। মানে আমি পড়ে গেছি সমস্যায়। মানে ছেলে-মেয়ের জন্য রান্না করব না হাসব্যান্ডের জন্য রান্না করব। মাঝে মধ্যে আমি হাসব্যান্ডের জন্য রান্না করি সিমের বিচি দিয়ে। আর ছেলে-মেয়ের জন্য আলু দিয়ে রান্না করি মাঝে মধ্যে। দোনো ছেলে-মেয়েরও মন খুশি রাখি, হাসব্যান্ডেরও মন খুশি রাখি। আমি ভালো করে মাগুর মাছটা কষায় নিলাম। মাগুর মাছটা আসলে আমি পরিষ্কার করতে চাইছিলাম, একদম পরিষ্কার হয় না। জালি দিয়ে ঘষে কালো দাগগুলা উঠাইতে চাইছিলাম। কিন্তু একদম সাদা হয় নাই শিং মাছের মতন। সিমের বিচি দিয়ে মাগুর মাছ দিয়ে কিন্তু অনেক মজা লাগে খাইতে। সাথে যদি মিষ্টি কুমড়ার ডাঁটা বা নরম পাতাগুলা দেয় কিন্তু খুবই ভাল লাগে। আমার বাসার মধ্যে তো এত মানুষ নাই। দেখা যায় ১ পাতিল রান্না করলে পড়েই থাকে। এতগুলা কেউ খাবে না। আর সিমের বিচি এভাবে রান্না করলে দেখা যায় সাথে শেষ হয়ে যায়। আমার মেয়ে একটু পছন্দ করে, ছেলে তো একদমও পছন্দ করে না। রান্না-বান্না শেষ করে সন্ধ্যার সময় কি নাস্তা দিব? প্রত্যেকদিন এখন আবার একটা টেনশনে পড়ে গেলাম। রমজানের সময় তো ছোলা, বুট প্রত্যেকদিন তো এগুলা খাওয়া ছিল। এখন আজকে সেমাই রান্না করতেছি। তার মধ্যে মুড়ি মাখায় দিব চানাচুর দিয়ে। ছেলে-মেয়ে একটু ঝাল জাতীয় খাবার হইলে একটু বেশি পছন্দ করে। কিন্তু সেমাইটা এত বেশি পছন্দ করে না। তার মধ্যে বাসার মধ্যে সেমাই আছে, সেজন্য সেমাই রান্না করে দিতেছি। আর এইখানে মুড়ি মাখতেছি, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সরিষার তেল যা আছে সবকিছু দিয়ে মুড়ি মাখায় দিতেছি। কিন্তু মুড়িটা বেশি মজা হয় মাংসের ঝোল দিয়ে মাখাইলে। খুবই মজা হয়, খাইতেও কিন্তু অনেক টেস্টি লাগে। আল্লাহই জানে ছেলে-মেয়ের আজকে নাস্তা পছন্দ হয় কিনা। কালকেও মানে ছেলে-মেয়েকে মোগলাই এনে দিছি। তার মধ্যে বাইরের খাবার এখন আর ভাল লাগে না খাইতে। রমজানের মধ্যেও কিছু বাসার তৈরি করতাম, কিছু বাইরের থেকে খাবার কিনিয়ে আনতো। বাইরের খাবার খাইতে একদম বিরক্ত হয়ে গেছি। এখন আর বাইরের খাবার ভাল লাগে না। একা মানুষ তো, তাই সবকিছু একসাথে রেডি করতে মানে সমস্যা হয়ে যায় আমার। তাই কিছু বাসায় রেডি করে কিছু কিনে আনে। আর এখানে চা বসায় দিলাম। চাটা দিয়ে দিলে সবার নাস্তাটা ওকে। সবাই তো আর খাবে না, খাবে শুধু আমার শাশুড়ি, আমার হাসব্যান্ড আর আমি। আমরা ৩ জনে খাই। কিন্তু ছেলে-মেয়ে চা খাওয়ার অভ্যাস নাই। আবার মাঝে মধ্যে জোর করি যদি বলি যে, "একটু খাও, খাইলে একটু ভাল লাগবে।" চা তো আর খুব মানে ইয়া করে না তোমাদের।